আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের মুরগির রেসিপি নিয়ে। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর শুকনো মরিচ, জিরা, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিব। আর এখানে নিয়েছি 3টা টমেটো আর কিছুটা কাঁচামরিচ। আমি এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিব আমি সামান্য বাদাম। এগুলো আমি একসাথেই ব্লেন্ডারে মিক্সড করে নিব। আর মাংসটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি মশলার এর ভিতরে কিন্তু আমি এখানে 3টা রসুন এবং 2 চামচ পরিমাণে আদা বাটার যে অংশ হয় সেভাবে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরাতেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ। আমি লেবুর রস দিয়ে আগে থেকেই মিক্সড করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আর টমেটো, কাঁচামরিচ আর বাদাম একসাথে যে পেস্টটি তৈরি করেছি আমি সেই পেস্টটি এখানে সবগুলো একসাথে দেব না, আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য রেখেছি, বেশি পরিমাণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি হাতে ভালো করে মিক্সড করে নেব, যাতে মুরগির মাংসর ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢোকে। আপনারা যারা মুরগির মাংস রান্না করেন তারা এভাবে কিন্তু মিক্সড করে আপনার ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। যদি পরের দিন রান্না করেন তাহলে অবশ্যই আগের দিন যদি আপনারা এভাবে মিক্সড করে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন রান্না করেন তাহলে দেখবেন মুরগির মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এইভাবে ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে এখানে তেল দিয়েছি। আর প্রথমে এখানে দিয়ে দিলাম কয়েকটি দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। এভাবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আমি তখন এই পেঁয়াজগুলো কিন্তু তুলে নিব। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি, পেঁয়াজ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এই তেলের ভিতরেই আমি এখানে নিয়ে নিয়েছি 2টা আলু। আলুগুলো কিন্তু এই পেঁয়াজের এই তেলেতেই আমি হালকা করে ভেজে নিচ্ছি। আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটা সাইডে তুলে রাখবো। একই প্যানেতেই আমি যে মাংসটা আগে থেকে মিক্সড করে রেখে দিয়েছিলাম মশলা সহ, সেটি এই তেলের পরেই কিন্তু আমি ঢেলে দিচ্ছি। দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি কিছু সময় এইভাবে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। যেহেতু মুরগির মাংস আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি অল্প কষানোতেই কিন্তু আলু আর মাংস একসাথেই কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরেকটু লবণ। এখানে আমার লবণটা পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি লবণটা একটু দেখে আরও কিছুটা এখানে লবণ দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা কিন্তু রেখেছি, পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি একবারে দিয়ে দেইনি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে মাংসের যে গন্ধটা, যে ফ্লেভারটা বেরিয়েছে, সেটা না রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কি দারুণ ফ্লেভার বেরিয়েছে। আর আমি মাংসটা কিন্তু যখন কষেছি তখন কিন্তু ঢাকনা ঢেকে দিয়ে কিন্তু আমি মাংস কষাইনি, তাহলে কিন্তু মাংসটা একবারে হাড়ের থেকে মাংসগুলো ছাড়িয়ে যাবে আর মাংসটা কিন্তু একবারে নরম হয়ে যাবে। আমি এখন কিন্তু ঢেকে দিলাম, যখন মাংসটা ভালো করে কষিয়েছি আমি ঠিক এই পর্যায়ে বেশি সময় 2-3 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি। আপনারা কিন্তু চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করার জন্য। আমি এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করেছি। আমি এখানে পানি দিয়েছি প্রথমত 2 কাপ মতো। এখন 4-5 থেকে একটু নেড়ে ঝোলের পরিমাণটা আমি একটু দেখে নিচ্ছি। এইভাবে আমি ঢেকে দিব। আমি 4 মিনিট পর্যন্ত পরে আমি একটু ঢাকনাটা খুলে মাংসটা দেখতেছি যে কোন পর্যায়ে আসছে। এই পর্যায়ে আমি আরও একবার একটু এভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি আবার 4 মিনিট পরে। এখন এই পর্যায়ে আমি যে পেস্টটা রেখেছিলাম টমেটো এবং বাদামের যে পেস্টের কিছুটা অংশ রেখেছিলাম সেটি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মাংসটা দেখলেই কিন্তু বুঝতেই পারছেন যে এটি কতটা স্বাদযুক্ত হয়েছে, মজাদার হয়েছে। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটি এখন উপর থেকে দিয়ে দেব। আবার আমি ঢেকে দিচ্ছি
2 মিনিটের জন্যে। তৈরি হয়ে গেছে কিন্তু আমার অসাধারণ মুরগির মাংস। এখন আমি এটি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আমার মুরগির মাংস। দেখতেই পাচ্ছেন কালারটা যতটা সুন্দর এসেছে, খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। বাড়ির সকলেই কিন্তু খেতে খুব তৃপ্তি ভরে খেয়েছে। আপনারাও বাসাতে এভাবেই তৈরি করবেন, করে খেয়ে দেখতে পারেন যে কেমন হয়। একরকম রান্না খেতে খেতে অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, তাই একটু ভিন্ন স্বাদ করে যদি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না বা মন্দ হয় না। পরিবারের সকলে যখন ভালো হবে তখন দেখবেন আপনার রান্নার সার্থকতা কিন্তু বেড়েই যাবে। আমি নামানোর পরে আরও পেঁয়াজ বেরেস্তা এভাবে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল আমার অসাধারণ। এভাবেই আপনার বাসাতেই তৈরি করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই আমার জানাবেন। এভাবে ভাতের সাথে এভাবে মুরগির মাংস খেয়ে দেখতে পারেন। খিচুড়ির সাথেও, পোলাও, সবার সাথে কিন্তু আমার এই রেসিপিটি কিন্তু আপনারা খেতে পারেন। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো রেসিপি।